যেই গরম পড়েছে এই গরমের মধ্যে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আর আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন কিন্তু প্রচন্ড গরম, আর এই গরমে কিন্তু দুপুরবেলা মনে হয় যে না কিছু একটা খেলে মনে হয় ভালো লাগতো। আর এখন কিন্তু অনেক বেল পাওয়া যাচ্ছে বাজারে, তাই বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু এইভাবে বেলের শরবতটা তৈরি করতে পারেন। বেলের শরবত যেরকম শরীর ঠান্ডা করে তেমনি কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী। বিশেষ করে পেটের সমস্যা সবকিছু দূর হয়ে যায়, পেট ঠান্ডা রাখে, শরীরও ঠান্ডা রাখে। বেলের শরবত তৈরি করতে হলে কিন্তু অবশ্যই একটু বেশি পাকা বেল নিতে হবে, তাহলে কিন্তু শরবতটা বেশি ভালো হবে। দেখুন বাজার থেকে আমার বেল নিয়ে এসেছে, বেলটা কিন্তু আমি ফাটিয়ে বেলের ভিতরের অংশটা বের করে নিয়েছি। আমরা যেহেতু দুজন মানুষ তার কারণে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরবর্তীতে বানাবো। দেখুন বেলটা বের করে কিন্তু আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি, আর সামান্য একটু পানি দিয়েও এটা আবার চটকিয়ে নিব। ভালো করে চটকিয়ে কিন্তু আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। আপনাদের যাতে পেটের সমস্যা, বিশেষ করে আমাশা আছে, তারা কিন্তু নিয়মিত বেল খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেটের এই সমস্যাটা আর থাকবে না। আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে কিন্তু ভালো করে চিপে যে অবশিষ্ট যে ছাবাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিব। যতটা পারি আমি হাত দিয়ে সেকে কিন্তু এই ছাবাগুলো উঠিয়ে ফেলবো। আর এখানে আমি তারপরে দিয়ে দিব ফ্রিজের নর্মাল ঠান্ডা পানি। এখানে কিন্তু ঠান্ডা পানিটা দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু আইস কিউব ছিল না, ফ্রিজের নর্মাল পানি ছিল, তাই আমি ফ্রিজের পানিটাই দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি তারপরেও এটা আবার ছাঁকনা দিয়ে সেকে নিচ্ছি, কারণ এটা যদি সেকে না নিই তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে বিচিগুলো পড়বে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই কিন্তু আমি এই বিচিগুলো সবগুলো ছেঁকে ফেলে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনার যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা দিয়ে দিবেন, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এবার কিন্তু খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিব। শরবতটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। অবশ্যই মিষ্টিটা একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। গরমের মধ্যে কিন্তু এই এক গ্লাস ঠান্ডা বেলের শরবত খেলেই কিন্তু আপনার শরীর একদমই ঠান্ডা বরফ হয়ে যাবে। তাই বাসায় যদি বেল নিয়ে আসে তাহলে এভাবে কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।